জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণের প্রতিক্রিয়া জানাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমালোচনা করেন প্রধানমন্ত্রীর ভাষণের। এই ভাষণ জাতিকে হতাশ করেছে। জাতির প্রত্যাশা ছিল দেশে যে গভীর রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে তার ভাষণে তার নিরসনের একটি দিক নির্দেশনা পাওয়া যাবে, কিন্তু দুর্ভাগ্য যে প্রধানমন্ত্রী একটি রুটিন বক্তব্য রেখেছেন। বর্তমান সরকারের 2 বছরে গণতন্ত্র নির্বাসিত বলে মন্তব্য করে ফখরুল বলেন, নির্বাচন প্রক্রিয়ার দলীয়করণে জনগণের আশা আকাঙ্ক্ষা ভুলুণ্ঠিত হয়েছে। জিয়াউর রহমান সাহেব আসার পরে যখন বহুদলীয় গণতন্ত্র চালু হলো এবং যখন রাজনৈতিক দলগুলোকে নিবন্ধিত করা শুরু হলো, তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিবন্ধিত হয়েছে, আওয়ামী লীগও নিবন্ধিত হয়েছে। তাই বিএনপি যদি আপনার অবৈধ হয় তাহলে আওয়ামী লীগ অবৈধ। গণমাধ্যম স্বাধীন বলে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বাস্তবতা ভিন্ন, সুপরিকল্পিতভাবে একে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খানও সরকারের সমালোচনা করেন, বলেন, উন্নয়ন নয়, লুটপাটের মহাসড়কে বাংলাদেশ। সরকার তার স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট থেকে এই সূচকগুলো বানিয়ে তৈরি করে এবং আমরা এটাও দেখেছি যে রাতারাতি সেই সূচক পরিবর্তন করা হয়েছে। কিন্তু যে কথাটি বলেছি, এত বাড়িয়ে, এত সাজিয়ে, এত অঙ্ক কষেও কিন্তু আমাদের 6.7% তারা আজ পর্যন্ত পৌঁছতে পারেনি। বর্তমান সরকারের 2 বছরে দলীয় নেতাকর্মীদের উপর চালানো অত্যাচার, নির্যাতন, হামলা মামলার পরিসংখ্যানও সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়। রাজনৈতিক মামলা হয়েছে প্রায় 21,083। শাহাদাত হোসেন, যমুনা নিউজ, ঢাকা। 16,747 জন।